আজ থেকে শুরু করছি ইংলিশ গ্রামারের 65 রুলসের সিরিজ। সমস্ত কম্পিটিটর যারা রয়েছে, যারা অ্যাসপিরেন্ট রয়েছে, যারা সিজিএল, এসএসসি, ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস সমস্ত পরীক্ষায় এমটিএস এ বসবে, ইংরাজির এই 65টা রুল না জানলে তোমরা কোনো পরীক্ষায় 100% কারেক্ট করে আসতে পারবে না। বিশেষ করে এরার কারেকশন এবং রাইটিং স্কিলে এই রুলগুলো জানা দরকার। শুরু হচ্ছে আজকে রুল নাম্বার 1, সুপারফ্লুয়াস এক্সপ্রেশন। সুপারফ্লুয়াস এক্সপ্রেশন কাকে বলে? যখন একটা সেন্টেন্সের মধ্যে একই কথা দুবার বলা থাকে অথচ ছাত্রছাত্রীরা ধরতে পারে না যে এটা রিপিটেশন আছে, দ্যাট ইজ কল সুপারফ্লুয়াস, যেটা প্রয়োজন নেই, অতিরিক্ত। এই রুলটা আজকে তোমাদের শেখাবো। প্রথম থেকে শেষ অব্দি ভিডিও দেখো এবং শেখো। সুপারফ্লুয়াস এক্সপ্রেশনে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে একই কথা দুবার বলা থাকে খুব চাতুর্যের সাথে, ভেরি ভেরি কানিংলি এক্সামিনার দেন এবং স্টুডেন্টরা মিস করে যায়, ধরতে পারে না। আমি 10টা এক্সাম্পল সিজিএল পরীক্ষা থেকে তুলে আনা 10টা এক্সাম্পলের সাহায্যে তোমাদের একেবারে পরিষ্কার করে দেবো যে এই ধরনের এরার কারেকশনগুলো কিভাবে তোমরা ডিটেক্ট করবে। ফার্স্ট সেন্টেন্সের দিকে তাকাও। আই উইল রিটার্ন ব্যাক টুমরো। অনেকেই বলে যে আই উইল রিটার্ন ব্যাক। অ্যাকচুয়ালি রিটার্ন এবং ব্যাক একসাথে হয় না। রিটার্ন মানেই হচ্ছে কাম ব্যাক, ফিরে আসা। তাহলে ফিরে আসা দুবার বলা হচ্ছে, কাম ব্যাক ব্যাক, সুতরাং ব্যাকটা হবে না, কারেক্ট হবে আই উইল রিটার্ন টুমরো। বুঝতেই পারছো ভুলটা কোথায় হচ্ছে? দুবার একই কথা বলা হচ্ছে। নাম্বার 2, শি রিপিটেড এগেইন দ্য সেম মিস্টেক। আবার সে রিপিট করলো। আমরা বাংলায় মাঝে মাঝে বলি যে অ্যাকচুয়ালি রিপিট করা মানেই কোনো কাজ আবার করা, সুতরাং এগেইন কথাটা ভুল আছে। এগেইন কথাটা দুবার বলা আছে। রিপিট মানেই হচ্ছে ডু সামথিং এগেইন, সুতরাং রিপিটের মধ্যেই এগেইন কথাটা লুকিয়ে আছে। যখনই আমি আবার রিপিট এগেইন বলছি তখনই আমার ওটা সুপারফ্লুয়াস হচ্ছে, সুপারফ্লুয়াসনেসের এরার হচ্ছে। সুতরাং কারেক্ট অ্যান্সার শুড বি she repeated the mistake. She repeated the same mistake. Okay? এবারে নাম্বার 2টো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম সুপারফ্লুয়াস এক্সপ্রেশন কাকে বলে। এবার আমরা চলে আসব পরীক্ষার প্রশ্নে। পরীক্ষায় আসা প্রশ্ন, ফার্স্ট, হি রিটার্নড ব্যাক হোম ভেরি লেট। বুঝতেই পারছো রিটার্ন মানি ফিরে আসা, রিটার্ন মানি কাম ব্যাক, ব্যাক হবে না, সুতরাং ব্যাকটা রিপিটেশন আছে, ভুল আছে পার্ট নাম্বার বি তে। নাম্বার 2, দ্য ট্রেন ওয়াজ অ্যাপ্রোচিং নিয়ার দ্য প্ল্যাটফর্ম। অ্যাপ্রোচিং এবং নিয়ার এই দুটো শুনলে হঠাৎ করে আমাদের কানে লাগছে না, কিন্তু অ্যাপ্রোচ করা মানেই হচ্ছে কামিং নিয়ার, সুতরাং দ্য ট্রেন ওয়াজ অ্যাপ্রোচিং দ্য প্ল্যাটফর্ম, নিয়ারটা সুপারফ্লুয়াস, নিয়ারটা এক্সট্রা আছে। নিয়ার মানে কাছে, অ্যাপ্রোচ মানেই কাছে আসা, সুতরাং নিয়ারটা রিপিটেশন আছে। নাম্বার 3, your name precedes before mine in the list. তোমার নাম লিস্টে আমার আগে আছে। precedes মানেই appear before, আগে আসাকে, আগে থাকাকেই প্রিসিড বলে। বিফোরটা এখানে সুপারফ্লুয়াস। your name precedes mine হবে in the list, বিফোরটা সুপারফ্লুয়াস, বিফোরটা এক্সট্রা আছে, সুতরাং এখানেও বিতে ভুলটা রয়েছে। ওকে, নেক্সট দেখো 4 নম্বর, সাপোজিং ইফ ইউ হ্যাড মানি হোয়াট উড ইউ হ্যাভ বট। যদি তোমার কাছে, ধরে নেওয়া যায় তোমার কাছে যদি টাকা থাকতো তাহলে তুমি কি কিনতে? সাপোজিং ইফ, সাপোজের মধ্যেই ইফ, যদি কথাটা লুকিয়ে আছে, সুতরাং ইফ ইউ হ্যাড মানি, সাপোজ ইউ হ্যাড মানি, যে কোনো একটা হবে। দুটো পরপর বসানো মানেই যে কোনো একটা অতিরিক্ত আছে, ইফটা অতিরিক্ত আছে। সাপোজিং ইউ হ্যাড মানি অথবা ইফ ইউ হ্যাড মানি, যে কোনো একটা হবে, দুটো হবে না, সুতরাং এতে ভুলটা আছে। আশা করছি তোমরা ধরতে পারছো। দেখো নাম্বার 5, শি রিপিটস দ্য সেম মিস্টেক। দেখো একটু আগে শিখিয়েছি রিপিট মানেই কোনো কিছু আবার করা, সো হবে শি রিপিটেড দ্য মিস্টেক। ওকে, শি মেড দ্য সেম মিস্টেক হতে পারতো, বাট রিপিট কথার আছে মানে সেম তার মধ্যে ঢুকে আছে, সুতরাং সেমটা হবে না। নেক্সট নাম্বার 6, মাই ফাদার আস্কড ইফ আই হ্যাড সাফিসিয়েন্ট এনাফ মানি। দেখেই বোঝা যাচ্ছে সাফিসিয়েন্ট মানেই হচ্ছে এনাফ, এনাফ মানেই সাফিসিয়েন্ট।
জাস্ট দুটো সিনোনিমাস ওয়ার্ড পরপর বসিয়ে দেওয়া আছে, খুব সহজ এটা। সিতে ভুল আছে, অ্যান্সার হবে মাই ফাদার আস্কড ইফ আই হ্যাড সাফিসিয়েন্ট মানি। ওকে, সাফিসিয়েন্টের পর এনাফটা আসবে না, সিতে ভুল আছে। নেক্সট নাম্বার 7, দে জয়েন্ট টুগেদার টু হেল্প দ্য ভিকটিম। দেখো শুনলে মনে হচ্ছে যে সত্যি তো এর মধ্যে কোনো ভুল নেই, তারা একসাথে সবাই একত্রিত হয়েছে ভিকটিম মানে যার ক্ষতি হয়েছে তাকে হেল্প করবার জন্য। এখানে দেখো অ্যাকচুয়ালি টুগেদার আর জয়েন্ট দুটো সেম মিনিং, আইদার হবে দে জয়েন্ট টু হেল্প দ্য মানি, টুগেদারটা কোনো প্রয়োজন নেই, ভুল আছে বিতে। নাম্বার 8, হি ক্লাইম্বড আপ দ্য হিল কুইকলি। ক্লাইম্ব মানেই গো আপ, হি ক্লাইম্বড দ্য হিল কুইকলি হবে, সুতরাং ক্লাইম্ব আপ হওয়ার কোনো প্রয়োজন নেই, হি ক্লাইম্ব দ্য হিল কুইকলি হবে। আর আপটা এখানে অর্থাৎ বিটা এখানে সুপারফ্লুয়াস। নাম্বার 9, দ্য রেস্ট অফ মাই রিমেইনিং লাইফ উইল বি স্পেন্ট হিয়ার। আমার জীবনের বাকিটা এইখানে কাটবে, কিন্তু রেস্ট মানেই তো বাকিটা, রেস্ট অফ মাই লাইফ মানেই তো বাকিটা, রিমেইনিং এর কোনো প্রয়োজন নেই, রিমেইনিং মানেও বাকি, রেস্ট মানেও বাকি, দুটো সিনোনিমাস ওয়ার্ড দেওয়া আছে, ভুলটা রয়েছে পার্ট বিতে। আশা করছি তোমরা এবারে ধরতে পারছো যে একই শব্দ দুবার করে বলা থাকে, শুধু একটু কনসাসলি খেয়াল করলেই এই রুলটা তোমরা শিখে নেবে এবং কোনোদিন এই সুপারফ্লুয়াস এক্সপ্রেশন ভুল হবে না। আজকে লাস্ট কোয়েশ্চেন, নাম্বার 10, such heinous acts of violence should be condemned by all universally. দেখো হেইনাস অ্যাক্ট কথাটা মানে হচ্ছে নৃশংস, ম্যাকাবার, নৃশংস কাজটা, এই ভায়োলেন্সের কাজ ঘটনাটা সবাইকে একসাথে, সবাইকে এটা এটা এই সম্বন্ধে নিন্দা করা উচিত। তাহলে দেখো কন্ডেমড বাই অল এখানেই শেষ হয়ে যায়, ইউনিভার্সালি কথাটার কোনো প্রয়োজন নেই। যখনই ইউনিভার্সালি মানেই হচ্ছে সার্বিকভাবে, অল মানেও তাই, শুনলে মনে হচ্ছে কারেক্ট আছে, ইউনিভার্সালি হবে কিংবা অল থাকবে, যে কোনো একটা, দুটো একসাথে হবে না, সুতরাং ওই পার্টে আছে এরার। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। 10টা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম কিভাবে সুপারফ্লুয়াস এক্সপ্রেশন আমরা অ্যাভয়েড করব এবং যখন এরার কারেকশন দেবে কিভাবে সেটাকে আমরা কারেক্ট করব। এরকমই আরো 64টা রুল শেখার জন্য ভিডিও লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই।